শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং 15তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামালের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছে চলচ্চিত্র উৎসবের সময়সূচি। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে 66টি দেশের শতাধিক চলচ্চিত্র নিয়ে জাতীয় জাদুঘর মিলনায়তন, শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, ধানমন্ডি ইএমকে সেন্টারে, আলিয়াস প্রসেস মিলনায়তন ও আমেরিকান সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে 15তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে 20 জানুয়ারি পর্যন্ত। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে স্থপতি ডক্টর সাজিদ বিন দোজার কার্টুন চিত্র প্রদর্শনী জানালা। প্রদর্শনী চলবে 24 জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের ভিজুয়াল আর্ট বিভাগের আয়োজনে ধানমন্ডির জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ ও ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংটে অনুষ্ঠিত হচ্ছে এফিমেরাল পেরেনিয়াল শীর্ষক পারফরম্যান্স আর্ট প্রদর্শনী। প্রদর্শনী চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। আগামীকাল ঢাকায় দেখছিলেন চলচ্চিত্র উৎসব ও চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, আমার মায়ের ভাষা মুখ থেকে কেড়ে নিতে দেব না। রাত 8:20 দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা। তে আমরা কিতা করণ লাগবো? তারে কি এনগেজমেন্টে দাওয়াত দেওয়া লাগবো? না না, তা না, মানে আমাদের অফিসে এখন পিক সিজন তো, মানে প্রচুর কাজ, চারিদিকে কাজ আর কাজ। মানে এরকম সময় হয়েছে যে এখন তো অফিস থেকে ছুটি পাবো না, মানে ছুটি নেওয়া যাবে না। ও অন্তত ছুটি লওয়া লাগতো না। রাত 11:30 রয়েছে ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। প্রতিটা দেশের প্রতিটা সমাজের প্রবলেম থাকে এবং সেই সমস্যা সমাধানের একমাত্র উপায় কিন্তু তরুণরাই। হ্যাঁ, আমাদের রক্ত গরম, হ্যাঁ আমরা বেশি বুঝি, কিন্তু এটাকে আমরা পজিটিভলি কেন কাজে লাগাই না? রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি। এবার আলাপচারিতা। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে 66টি দেশের শতাধিক চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হচ্ছে 15তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রিয় দর্শক, উৎসব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি, ভালো আছি, আপনাকে ধন্যবাদ। জি, তো প্রথমে অভিনন্দন জানাচ্ছি 15তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। তো 12 তারিখ থেকে শুরু হয়েছে, তো এখন পর্যন্ত কেমন চলছে এই উৎসব? আমাদের আয়োজন যা হয়েছে সবই ভালোভাবে চলছে। দর্শক আসছে, তবে দর্শক আরেকটু বেশি হলে আরেকটু ভালো লাগতো। জি, অবশ্যই। আমাদের বাংলাদেশের দর্শকরা সাধারণত ফিল্ম ফেস্টিভ্যালগুলো যে পরিমাণে হুমড়ি খেয়ে পড়তো, কালে বিবর্তনে সেই ধারাটি পরিবর্তিত হয়েছে। এখন লোকজন ছবি দেখে ঘরে বসে, বা টেলিভিশনে অনেক রকমের সুযোগ সুবিধা হয়েছে। তবু আসছে, আমরা আরেকটু দর্শক বেশি এক্সপেক্ট করি। আচ্ছা, তো এই যে দর্শকদের এরকম উৎসবে আনার জন্য, কারণ আগে তো আসতো, এখন বললেন একটু কমে গিয়েছে, উৎসবে আনার জন্য আরো কি কি করা প্রয়োজন মনে করেন? মানুষের আনন্দ বা মানুষের রিক্রিয়েশনের জন্য অনেক রকম
এলিমেন্টস ঢাকা শহরে অ্যাড হয়েছে, আগে যেগুলো ছিল না। জি তারপরে ধরেন আপনার সহজলভ্য হয়ে গেছে ডিভিডি, ইন্টারনেটের মাধ্যমে প্রচুর ছবি দেখার বা যে কোনো জিনিস দেখার মানুষের একটা সুযোগ হয়ে গেছে। হয়ে গিয়েছে। জি আর আপনি ন্যাশনাল মিউজিয়াম পাবলিক লাইব্রেরিতে ছবি দেখতে যাবেন, আপনি গুলশান থেকে আসবেন, 3 ঘন্টা আসবেন, 3 ঘন্টায় যাবেন। ছবি ওই যে দেখতে না সময়, যতটা সময় লাগবে আসা যাওয়াতে সেই সময় আসা আমাদের যাবে নষ্ট সময়। হয়ে যাচ্ছে। অনেকগুলো কারণে এই জিনিসগুলো হয়। জি যে আমরা প্রায় 180টার মতো ছবি আমরা দেখাচ্ছি, যেখানে আব্বাস কিয়ারোস্তামির রেট্রোস্পেক্টিভ আছে, যেখানে আপনার ইয়াসেমি ইস্তাগলু টার্কিশ ফিল্ম মেকার, তার রেট্রোস্পেক্টিভ করছি। এশিয়ান কম্পিটিশন, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সেকশন, স্পিরিচুয়াল সেকশন, ওমেন ফিল্ম মেকার সেকশন, অনেক সেগমেন্টে অনেক ধরনের ছবি আসছে। লোকে আসছে না যে বলছি না, আসছে। এখন ন্যাশনাল মিউজিয়ামের বড়টা ধরেন 680 তার ক্যাপাসিটি। আমাদের আরো ভালো লাগতো যদি আমরা পুরোটা ভরে যেত, পুরোটা ভরে তখন। গেলে জি, ভালো লাগতো। অবশ্যই, একটা হ্যাঁ। সময় ছিল পাবলিক লাইব্রেরির দরজা ভেঙে ফেলতো মানুষজন, মানে জায়গা হতো না তখন। জায়গা হতো না, হ্যাঁ, হ্যাঁ। দিতে পারতাম না। এখন সেই ক্রেজটা নাই। ওইটাই মাঝে মাঝে স্মৃতিচারণ করি, হায় হায় এরকম একটা ছিল, এখন কই। তো আশা করছি খুব শীঘ্রই সেই আগের অবস্থানটা আবার চলে আসবে, সেটা আমরা আমরা চাই তো আশাবাদী, সবাই। আমরা সবাই জি। আশাবাদী বলেই তো আমরা কন্টিনিউ করছি। অবশ্যই, রেইনবো জি। ফিল্ম সোসাইটির 77 সন থেকে কাজ করছে। এই বছর আমাদের 40 ইয়ার্স রেইনবো ফিল্ম সোসাইটি। আচ্ছা আর আমরা যে ফিল্ম ফেস্টিভ্যাল করছি 92 থেকে, এই বছর এটা 25 বছর পূর্তি এবং 15তম আসর। তো অনেকগুলো জিনিস আমাদের সঙ্গে একসঙ্গে একত্রিত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ফেস্টিভ্যাল উদ্বোধন করেছেন এবং 12 তারিখে উনি জাতীয় জাদুঘর উদ্বোধন করেছেন। পরের দিন 13 তারিখ অ্যালিয়েন্স ফ্রান্সিসে আমাদের 3rd ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওমেন অ্যান্ড সিনেমা, যে কনফারেন্সটা হলো, যেখানে প্রায় 55 জন বিদেশি প্রতিনিধি পার্টিসিপেট করেছেন আর কি, তার উদ্বোধন করেছেন মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন। এই যে আয়োজনগুলো এবং যে হাই প্রোফাইলের লোকজন সেই অনুষ্ঠানগুলো উদ্বোধন করা বা তার সঙ্গে আসা, এই আমাদের অনুষ্ঠান আয়োজনগুলোকে অনেক বেশি একটা আমাদেরকে আবেগপ্রাণিত করেছে বা আমাদের অনেকে ইন্সপায়ার করেছে করেছে, জি, জিনিসটাকে অবশ্যই। কন্টিনিউ করার জন্য। অসাধারণ সব আয়োজন, যেমন আমাদের সিনে ওয়ার্কশপ 7টি দেশ থেকে, এখানে ভুটান, নেপাল, ইন্ডিয়া, তাজিকিস্তান, ইটালি, ইউক্রেন, আপনার প্রায় বাংলাদেশের স্টুডেন্ট, সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 30 জনের মতো স্টুডেন্ট ওয়ার্কশপে পার্টিসিপেট করছে। Film তারা workshop করছে ফিল্ম তখন। ওয়ার্কশপ করছে, জি। তারা সেখানে ফিল্ম বানাচ্ছে। প্রায় 60টা ছবি তারা প্রেজেন্ট করবে আগামী 19 তারিখ। তাতে কোর্স কমপ্লিট হবে, সার্টিফিকেট গিভিং সেরেমনি হবে। কয়টি দেশের স্টুডেন্ট সেখানে আছে? আর 7টি দেশের, 7টি দেশের, 7টি আচ্ছা। দেশের এবং বাংলাদেশ সহ 8টি দেশ 8টি দেশ আসলে। আছে, হ্যাঁ হ্যাঁ। তো ইটস এ ওয়ান্ডারফুল একটা ওয়ার্কশপ আমাদের হয়। তো অনেক আয়োজন, অনেক কিছু আছে, হচ্ছে। তো আমরা আশা করি একটা একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আছে। অনেক লিমিটেশনস আছে আমাদের। এখন আমি চাইলে তো আমি বলতে পারি না যে, আমি একজন বাংলাদেশি হয়ে বলতে পারি না যে আমার দেশে কেন মেট্রো রেল নাই, আমার দেশে কেন ট্রাফিক এত জ্যাম। কিন্তু আমাদের রিয়েলিটি থাকতে হবে। তো সেই রকমই আমাদের হয়তো প্রজেকশনের অনেকেই স্যাটিসফাইড হতে পারেন না, তাদের কেন এরকম ডিসিপি প্রজেকশন কেন করা যায় না। এখন ন্যাশনাল মিউজিয়াম পাবলিক লাইব্রেরিতে আমাদের কেবল থেকে আপনার স্ক্রিন পর্যন্ত সব কিছু আমাদের অ্যারেঞ্জ করতে হয়, প্রজেক্টটা নিয়ে আসতে হয় বাইরের থেকে, সব কিছু করতে হয়। চেষ্টা করি বেটার একটা কিছু প্রেজেন্ট করার Present জন্য। করতে, অবশ্যই। তো হয়তো ভবিষ্যতে যদি আমাদের একটা ফিল্ম কমপ্লেক্স থাকে, কলকাতায় যেমন আছে নন্দন, এরকম একটা ফিল্ম কমপ্লেক্স যদি ঢাকা শহরে করে, যেখানে আমরা ফেস্টিভ্যাল করতে পারবো, আমার ধারণা হয়তো আরো দর্শককে আমরা আকর্ষণ করতে পারবো বা আকৃষ্ট করতে পারবো। অবশ্যই। তো কোন কোন ভেন্যুতে এবার এই উৎসবগুলো হচ্ছে? আমাদের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন এবং সুফিয়া কামাল মিলনায়তন 2টো, পাবলিক লাইব্রেরি মিলনায়তন 3টে, অ্যালিয়েন্স ফ্রান্সিস, আমেরিকান সেন্টার আর আপনার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, আচ্ছা। এই জায়গাগুলোতে আমাদের ফিল্ম স্ক্রিনিং হচ্ছে আর কি। তো এতগুলো দেশ থেকে ছবি যে আপনারা বাছাই করেছেন, এই প্রক্রিয়াটা কিভাবে করেছিলেন? আমাদের ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের একটা বৈশিষ্ট্য হলো আমাদের প্রায় 7 জনের মতো প্রোগ্রামার আছে বিদেশি, জি, আচ্ছা। যারা বিভিন্ন ফেস্টিভ্যালে যায়, যারা ছবি সিলেক্ট করে আমাদেরকে পাঠায়, আমরা আবার সেটার একটা স্ক্রুটিনি করে আমরা দেখি। আচ্ছা আচ্ছা। এবং আমি ব্যক্তিগতভাবে প্রতিটা ছবি আমি দেখি, দেখার পরে সেই জিনিসগুলো সিলেক্ট করি। তো একটা প্রসেস তো আছেই, মানে প্রোগ্রামাররা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা করে, আবার আমাদের বাংলাদেশের আমাদের একটা টিম আছে, আমরা 2-3 জন আমরা ছবি দেখি। আমার অফিসে আমার একটা বড় স্টাফ আছে, আমাদের প্রায় 12 জনের মতো স্টাফ আছে, যারা সারা বছর এই ফেস্টিভ্যালে কাজ করে আচ্ছা। এবং দের মাই কলিগ। সো আমরা পুরো জিনিসটা একটা প্রক্রিয়ার মধ্যেই যাচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যাল একটা ট্রাস্টি বোর্ডের মধ্যে আমাদের একটা স্ট্রাকচারটা দাঁড় করানো,
যেখানে আমাদের প্রফেশনালস কিছু লোকজনকে আমরা ইনভলভ করব এরকম একটা ব্যাপার আছে। এমনিতে আমরা যে ভলেন্টিয়ারি অনেক লোকজন আছে যারা ছবি দেখা থেকে শুরু করে অনেক কিছুই আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন বা মানে করেন। একটা লং টার্ম প্রক্রিয়া এবং অনেকগুলো মানুষ আসলে এর ভেতরে আছে, অবশ্যই। সবার আয়োজনেই হচ্ছে, অবশ্যই। সবার সাহায্য সহযোগিতায়। আচ্ছা, তো বাংলাদেশেরও 3টি ফিল্ম আছে। বাংলাদেশের অজ্ঞাতনামা আর আপনার আয়নাবাজি আছে, আর এশিয়ান কম্পিটিশনে, আর অন্য সেগমেন্টে আছে সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে আছে তাহির শিপনের ছবিটা, এবং নাদের চৌধুরীর ছবিটা আছে আপনার লালচর, যেটা স্পিরিচুয়াল সেকশনে, আর মেহের আফরাজ শাওনের ওর এক ছবিটা আছে আপনার ওমেন ফিল্ম মেকার কনফারেন্সে। আচ্ছা আচ্ছা, শাবনম ফেরদৌসির ওর জন্মসাথী আছে আপনার ওমেন সেকশনে। তো ফিকশন ফুল লেন্থ মানে বলতে যেটা বোঝায় সেগুলো হয়তো আপনার অত বেশি নাই, কিন্তু আর শর্টস অন্যান্য অনেক কিছু আছে। বাংলাদেশে প্রায় 11টা ছবি আমাদের ফেস্টিভ্যাল আছে আর কি। আচ্ছা, তো এই যে ফিল্মের পাশাপাশি আপনাদের আরো কিছু ভিন্ন আয়োজন আছে, যেটা প্রথমে আপনি একটা ওয়ার্কশপের কথা বললেন, ওয়ার্কশপ, সিনেমা আরো ওয়ার্কশপ, আছে, হ্যাঁ, আপনার ওই ওমেন কনফারেন্স, এছাড়া জি। একটা পেইন্টিং এক্সিবিশন করছি আমরা শিল্পাঙ্গনের সঙ্গে, যেটা 20 তারিখে শেষ হবে। আচ্ছা, ইরানিয়ান একজন পেইন্টার সারা হজ্জাতি, মাত্র 22 বছর বয়স, অনেক পেইন্টিং করেছে, সুন্দর একটা এক্সিবিশন হচ্ছে শিল্পাঙ্গনে। ফিল্মের পাশাপাশি এত কিছু ছিল, আবার এই পেইন্টিং কে নিয়ে কাজ করার আগ্রহটা কেন না হলো? দেখুন, চলচ্চিত্র শিল্পের সর্বশেষ একটা সংযোগ, জি। যেখানে আপনার চিত্রকলা বলেন, আপনার মিউজিক, লিটারেচার, অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি সবকিছুই কিন্তু সবকিছু থাকছে। ইটস এ পার্ট অফ মানে ফিল্মের যে ব্যাপারটা। আর একটা পেইন্টিংয়ের যদি আপনার কালার কম্বিনেশন, কালার সেন্স বিল্ড আপ করার জন্য মানুষের পেইন্টিং ইজ ইম্পর্টেন্ট সেগমেন্ট। অবশ্যই, এটা একটা ব্যাপার। শিল্পের যে কোনো মাধ্যমেই ফিল্ম মেকারকে বা একজন বোদ্ধাকে আকৃষ্ট করার জন্য বা তাকে তার মননের আরও বিকশিত করার জন্য বড় ধরনের ভূমিকা রাখে। ইভেন এবং গুড মিউজিক, জি, আপনি যদি একটা আবৃত্তি শোনেন, সেটাও কিন্তু আপনাকে ইন্সপায়ার করতে পারে যে আপনার বাচন ভঙ্গি বা শব্দ চয়ন অবশ্যই, ইত্যাদি এই হ্যাঁ, জিনিসগুলোর ব্যাপারেও আপনাকে ব্যাপার হেল্প করবে আর থাকছে। কি। মানে সবকিছু মিলেই তো আসলে আমরা ফিল্মটাকে পাই বলা যায়। জি। আচ্ছা, তো সেই 1992 সালে শুরু হয়েছিল এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জি। তো কি উদ্দেশ্য নিয়ে তখন আপনারা শুরু করেছিলেন? আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের রেইনবোর স্লোগান, আমরা ফেস্টিভ্যালের স্লোগান একটাই, বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি। আমরা মনে করি একটা ফিল্ম, ভালো একটা ছবি দেখে একটা দর্শক ইন্সপায়ার্ড হবে, আর যখন দর্শকরা আলোকিত হবে তখন পুরো দেশটাই আলোকিত হবে। বাংলায় আমরা যেটা বলেছি যে নান্দনিক ছবি, রুচিশীল দর্শক, আলোকিত সমাজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমাদের স্লোগান, আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের স্লোগান এইটাই। আচ্ছা। আমরা একই স্লোগান রাখি, আগে আমরা চেঞ্জ করতাম, কিন্তু আমরা গত 10 বছর হয়ে গেছে, আমরা এই পূর্বে সে প্রথম যে স্লোগানটা ছিল সেটাই আমরা আবার ব্যাক করেছি, যে এইটাই থাকবে, এই স্ট্যান্ডার্ড, এইটাই আমাদের আসল উদ্দেশ্য, এই এবং স্লোগান এটাই আমরা নিয়ে আপনারা কাজ কাজ করে যাবেন। যাব আশা জি। করছি। তো রেইনবো ফিল্ম সোসাইটি এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাদ দিয়েও কি অন্যান্য উৎসবের আয়োজন করেছে কখনো বা এখনো করছে? আমরা রেইনবো ফিল্ম সোসাইটির তরফ থেকে লন্ডনে আমাদের রেইনবো ফিল্ম সোসাইটি আছে। আচ্ছা, আমাদের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি মোস্তফা কামাল ও ওটা রান করে। আমরা 2000 সন থেকে সেখানে বাংলাদেশি ফিল্ম ফেস্টিভ্যাল করেছি, এশিয়ান ফেস্টিভ্যাল, এখন এটা ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে আর কি। আমরা লন্ডনে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সুইজারল্যান্ডে আমরা মুক্তিযুদ্ধের উৎসব নিয়ে একটা ফিল্ম ফেস্টিভ্যাল করেছি, লন্ডনেও করেছি, আমরা নিউ ইয়র্কেও করেছি। তো বিভিন্ন জায়গায় থাকে, এবং অন্যান্য অনেক দেশের ছবি পাঠানো, লোকজন কে হেল্প করা, এগুলো দায়িত্ব বিভিন্ন আমরা করে কাজ, থাকি। বিভিন্ন উৎসব তো করেই জি, থাকছে। আমাদের একটা পাবলিকেশন আছে সেলুলয়েড, অসাধারণ একটা পত্রিকা বেরোয়, ক্লাসিক একটা পত্রিকা বেরোয়। আমরা যাদেরকে এই পত্রিকাগুলো দিই তারা সবাই অবাক হয়, এটা কি বাংলাদেশ থেকে বের হয়, বাহ। বা এরকম একটা জি। ব্যাপার থাকে। আচ্ছা আচ্ছা, তো রেইনবো ফিল্ম সোসাইটির যাত্রা তো অনেক দিন ধরে, অনেক 77 সন থেকে 40 বছর আমাদের 40 হলো। বছর, তো এই 40 বছর ধরে যাত্রা শুরু হয়েছে এবং চলে যাচ্ছে এখনো সমান তালে। এই যে নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরের পরিকল্পনা কি কি আছে, আরো কিভাবে নতুন কাজ করতে চান, কিভাবে সাজাতে চান রেইনবো ফিল্ম সোসাইটিকে? আমাদের হয় কি, একটা জিনিস আমাদের আগে একটা ধারা ছিল যে আমরা প্রতি মাসে 4টা-5টা ফিল্ম স্ক্রিনিং করতাম, কিন্তু আমরা যখন লক্ষ্য করলাম যে আমাদের মেম্বাররা ছবি দেখতে আসে না। আচ্ছা, আমরা মেইনলি জার্মানিকাল সেন্টার, অ্যালায়েন্স ফ্রান্সিস, আমেরিকান সেন্টার, রাশিয়ান সেন্টার, ইন্ডিয়ান হাই কমিশন, এই জায়গাগুলোতে আমরা ফিল্ম স্ক্রিনিং করতাম। 10% মেম্বাররা সেখানে আসে না, কিছু ফ্লোটিং লোকজন থাকে, আসলো গেল, বেরিয়ে গেল, এরকম একটা ব্যাপার থাকে। আর যে ছবি আমরা দেখাতে চাই, ভাই দেখছি ছবিটা, কোনো আগ্রহ থাকে না।
তো আমরা চিন্তা করলাম যে এই ফিল্ম স্ক্রিনিং করে এইভাবে করে এই কর্মকাণ্ড জিয়ে রাখার কোনো অর্থ হয় না। জি লেটস ডু সামথিং ভেরি প্রোডাক্টিভ এবং কংক্রিট একটা ব্যাপার। তখন আমরা বললাম যে না, ফিল্ম ফেস্টিভ্যালটাকেই আমরা এমন একটা লেভেলে নিয়ে যাই, যেমন আমরা ফিল্ম ফেস্টিভ্যাল প্রথম যখন শুরু করলাম 92 থেকে 2002, 4, 6 পর্যন্ত 8 পর্যন্ত বলা যায় যে একটা লেভেল ছিল। আচ্ছা 2010 থেকে আমরা যে প্ল্যানিংয়ে যেভাবে আমরা ফেস্টিভ্যালটা নিয়ে গেছি, আপনি অবাক হবেন, প্রায় 90 জন বিদেশি অতিথি আমাদের ফেস্টিভ্যালে এসছে, এবং যার মধ্যে প্রায় 60 জনের মতো পরিচালক আছে এবং প্রডিউসার আছে, অ্যাক্ট্রেস আছে, ডিস্ট্রিবিউটর আছে, নানান ধরনের স্টুডেন্ট আছে, আছে। একটা ফেস্টিভ্যাল কখন এই ধরনের একটা অ্যাচিভমেন্ট হতে পারে? বাংলাদেশে কয়টা ইভেন্টে আপনি এতগুলো দেশে পার্টিসিপেশন সহ এতগুলো ফরেন ডেলিগেটস আপনার আসে? খুব রেয়ার একটা ব্যাপার থাকে। তো এই প্রস্তুতি বা এই ফেস্টিভ্যালটা করার জন্য আমাদের কিন্তু পুরো 2 বছর বা 1 বছর, আগে তো 2 বছর পর করতে হবে, এখন আমরা 16 পর 17তে আমরা ফেস্টিভ্যালটা করছি। প্রতি বছর আমাদের ফেস্টিভ্যাল, এই একটা ফেস্টিভ্যাল করার জন্য আমাদের 1 বছর আমাদের জন্য নাথিং, আমাদের আরও সময় দরকার। আমাদের 10-12 জন স্টাফ বা আমরা সবাই মিলে, আমাদের ইন্টারন্যাশনাল স্টাফ সবাই মিলে আমরা যে ফেস্টিভ্যালটা যেভাবে করি, সেটার জন্য আমাদের আসলে অন্য কিছু করার কোনো অবকাশ থাকে না। একটা ফেস্টিভ্যাল সাজানোর জন্যই আমাদের সারা বছর ব্যাপী আমাদের কাজ করতে হয়। এটাকেই নতুন ভাবে সাজানোর জন্য আপনারা পরিশ্রম করে যাচ্ছেন। এবং যে আমাদের পাবলিকেশন সেলুলয়েড আছে ওটা, আর আপনার এই ফিল্ম ফেস্টিভ্যাল করা, এবং ফিল্ম ফেস্টিভ্যালের মাঝে আবার ওমেন ফিল্ম মেকার কনফারেন্স, তারপরে আপনার ওই সিনে ওয়ার্কশপ, এই দুটো জিনিস আছে। এই সব কিছু আয়োজন করার জন্য আমাদের সারা বছর চলে যায়। বাহ, চমৎকার। কথা বলে অনেক ভালো লাগলো। রেইনবো ফিল্ম সোসাইটির সাফল্য কামনা করছি, সেই সাথে শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। আমরা যারা এই ঘরে বসে এই অনুষ্ঠানটা দেখছেন তাদের অনুরোধ করব, আসুন ন্যাশনাল মিউজিয়াম, পাবলিক লাইব্রেরি, সিনেপ্লেক্স, অ্যালেন ফ্রান্সিস বা ইএমকে সেন্টার, যেখানেই ছবিগুলো হচ্ছে ছবিগুলো দেখুন এবং আমাদেরকেও উৎসাহিত করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।